আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এমন অনেক সময় থাকে, এমন অনেক জোন থাকে যে জোনগুলোতে আসলে আমাদের ট্রেডিং করার চাইতে ট্রেডিং না করাটা উত্তম। সো আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং ইথেরিয়ামকে নিয়ে প্রপার অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং সেই সাথে মার্কেট কি কারণে সাইডওয়েজ সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং লাস্টে আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। সো এই ভিডিও থেকে আপনারা কিছু শেখার চেষ্টা করবেন, কোনোভাবে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। সো শুরু করছি আজকের ভিডিও। সো ক্রিপ্টো মার্কেটে স্পট ট্রেডারদের, আমরা যারা এই মার্কেটগুলোতে স্পট ট্রেড করে প্রফিট করি, আমাদের সবচাইতে বড় শক্তির জায়গা হলো গিয়ে ধৈর্য। মাঝে মাঝে যেমন স্পট ট্রেডারদের মার্কেট পাম্প করার জন্য ওয়েট করতে হয়, ঠিক একইভাবে তাদের মার্কেট ডাম্প করার জন্য কিন্তু ওয়েট করতে হয়। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে এই ডাম্পটার জন্য ওয়েট করতে কিন্তু পারেন না। ঠিক আছে? মার্কেট এমন একটা সিচুয়েশনে চলে যায় যেখান থেকে আসলে বোঝা যায় না মার্কেটের ডাইরেকশন, মার্কেট আসলে কোন দিকে মুভমেন্ট করতে পারে। তো সেম সিচুয়েশনে আপনাদের সকলের উচিত, আমারও নিজেরও উচিত সেই সিচুয়েশন গুলোতে আসলে ওয়েট করা। কিন্তু এই ওয়েটটা না করার কারণে অনেকে ধৈর্য রাখতে পারে না। এই ওয়েটটা করতে পারে না। যার কারণে দিন শেষে কিন্তু অ্যাকচুয়ালি যারা ধৈর্য ধরে থাকতে পারে না তারাই কিন্তু অ্যাকচুয়ালি লসটা করে এবং পরে বলে, "যদি আর ২-১ দিন ওয়েট করতাম তাহলে অনেক ভালো দামে অনেক কম প্রাইসে কিন্তু আসলে পেয়ে যেতাম।" সো ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, এনালাইসিস করতে হবে এবং মার্কেটে কিন্তু সময় দিতে হবে। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে ক্রিয়েট করা। সো মার্কেটে আমরা কয়েকদিন ধরেই দেখছি সাইডওয়েজ, ঠিক আছে? সো যদি আমরা ভলিউমে দেখি সেক্ষেত্রে আজকেও 24% এর মতো ভলিউম মার্কেটে কমেছে। যেখানটাতে গতকাল ছিল আমাদের ৮৭ বিলিয়নের মতো ভলিউম। অর্থাৎ আ আসলে আ শু শুক্রবার, শনিবার এবং আজকে রবিবার। শুক্রবারে হলিডে ছিল বিদায় ইউএস স্টক মার্কেট বন্ধ ছিল, সেখান থেকে ভলিউমটা আসতে পারেনি এবং স্যাটারডে এবং সানডে ইউএস স্টক মার্কেট বন্ধ থাকে, যার কারণে আসলে মার্কেটে বড় লেভেলের কোনো ভলিউম নেই এবং মার্কেট সাইডওয়েজ হয়ে রয়েছে। ফিয়ার এবং গ্রিড ইনডেক্সে যদি আসি সেই ক্ষেত্রে আমরা গ্রিডি মোডে দেখছি মার্কেটকে ৬৬ র কাছাকাছি রয়েছে স্কোর এবং ডেইলি টাইম ফ্রেম স্ট্রং বাইং পজিশনে রয়েছে। যদি আমরা অল্ট কয়েন গুলোকে একটু লক্ষ্য করি ক্রিপ্টো বাবলের দ্বারা, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু মিম কয়েন লাইক বং, লাইক ফ্লোকি, কিছু মিম কয়েন কিন্তু মার্কেটে মোটামুটি লেভেলের কিছুটা পাম্পিং মোমেন্টামে রয়েছে এবং টন কয়েনের একটা গুড নিউজ আছে যেটা আমি টেলিগ্রাম চ্যানেলে ইনস্ট্যান্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। সো অবশ্যই আপনারা এই সমস্ত নিউজগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার চেষ্টা করবেন। সো টন কয়েনের নিউজটা ছিল কি? টন কয়েন পার্টনার উইথ ইউনাইটেড আরব আমিরাত টু আফটার 10 ইয়ার গোল্ডেন ভিসা টু টন। টন স্টেকার অর্থাৎ টন স্টেকার, যারা টন কয়েন স্টেক করবে একটা অ্যামাউন্ট দেওয়া আছে যেটা আমার এখানে উল্লেখ করা নেই। তো টন কয়েন স্টেক হোল্ডারদের জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা প্রদানের জন্য টন কয়েন সংযুক্ত আরব আমিরাতের সাথে আসলে একটা পার্টনারশিপ করছে। এরকম একটা নিউজ উঠে আসার পর টন কয়েন মোটামুটি একটা পাম্পিং দেখিয়েছে। সো এই সমস্ত নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনি টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। সো নেক্সট এ যদি আমরা চলে আসি আজকে বিটকয়েনের লিকুইডেশনে, মার্কেট সাইডওয়েজ, সেক্ষেত্রে লিকুইডেশন মার্কেটে খুবই কম থাকবে। শর্ট পজিশন ৩৫ মিলিয়ন এবং লং পজিশন মাত্র ৪৪ মিলিয়নের মতো লিকুইডিটি ২৪ ঘন্টায় মার্কেট নিয়েছে। ঠিক আছে? অর্থাৎ মার্কেট সাইডওয়েজ এটা থেকে বোঝা যাচ্ছে। সো আমরা যদি বিটকয়েনের ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসি, এখানটাতে মার্কেট কিভাবে চলে ভাই? অ্যাকচুয়ালি ক্রিপ্টো মার্কেট এইভাবেই চলে ভাই। মার্কেটের মানুষের স্টপ লস গুলো নিয়ে দেন তাদের আসলে ম্যানিপুলেট করে এই ক্রিপ্টো মার্কেট কিন্তু চলে। অ্যাজ এ অল্প মার্কেট ক্যাপের আ উম অল্প মার্কেট ক্যাপ, তো অ্যাজ এ বেবি মার্কেট ক্রিপ্টো মার্কেট লাইক স্টক মার্কেটের মতো বড় মার্কেট ক্যাপের আসলে নয়। ঠিক আছে? এটা জায়গা নয়। আ লাইক গোল্ডের মতো অত বড়
আসলে মার্কেট ক্যাপের জায়গা নয় এটা। এটা অল্প পরিমাণ মার্কেট ক্যাপের একটা জায়গা। সুতরাং এইখানটাতে আসলে ম্যানিপুলেট করা খুবই সহজ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু জিনিস আপনাদের দেখাবো। এখান থেকে আপনারা কিছুটা শিখতে পারেন। সো মার্কেট যখন রেঞ্জ ডেভেলপ করে, দেখুন এখানে একটা রেঞ্জের ভিতরে ছিল বিটকয়েন, যে রেঞ্জ ছিল, তো ব্রেকডাউন এসেছে নিচের দিক থেকে, অর্থাৎ এর নিচে মানুষের বড় রকমের স্টপ লস ছিল। ঠিক আছে? উপরের দিকেও রেঞ্জের মানুষের স্টপ লস ছিল। তো অ্যাকচুয়ালি এই রেঞ্জটাকে ব্রেকডাউন দেওয়ার ফলে অনেক মানুষের স্টপ লস চলে গিয়েছিল, অ্যান্ড দেন এগেইন কিন্তু সেই স্টপ লস গুলো আসলে মার্কেটের ফুয়েল, ঠিক আছে? লিকুইডিটি মার্কেটের ফুয়েল। তো লিকুইডিটিটা নেওয়ার পরে দেন এগেইন কিন্তু উপরের দিকে উঠে যায়। দেন আবার কারেকশনে আসে বিটকয়েন। এইখানটাতে কি করে? কিছুদিন আবার রেঞ্জ ডেভেলপ করে। এই যে ৪ ঘন্টার টাইম ফ্রেম, এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যান্ডেলে রেঞ্জ ডেভেলপ করেছে। দেন এগেইন কিন্তু উপরের দিকে উঠে যায়। ঠিক আছে? উপরের দিকে উঠে যায়। দেন কিন্তু এগেইন কিন্তু এই রেঞ্জটার নিচে চলে আসে। দেন এগেইন এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেঞ্জ করছে। রেঞ্জ করছে, সো হালকা করে উপরের দিক থেকে ব্রেকআউট দিয়ে এগেইন কিন্তু বড় রকমের ফল নিচের দিকে চলে এসেছিল। সো এইটাকে বলে PO3, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। সো এই জিনিসটা আপনাদের কিন্তু শিখতে হবে। সেম ভাবে এইখানটাতে আপনারা দেখেন যে মার্কেট কিন্তু নিচের দিক থেকে ব্রেকডাউন দেওয়ার পর এগেইন কিন্তু উপরের দিকে উঠে যায়। এখানটাতে একটা রেঞ্জ ডেভেলপ করে। সো রেঞ্জ ডেভেলপটা করার পরে দেন কিন্তু হালকা করে, যদি আপনি একটু সুন্দর মতো আমি মেলানোর চেষ্টা করি, হালকা করে একটা পুশ উপরের দিকে দিয়ে মানুষের স্টপ লস গুলো নিয়ে নিচের দিকে চলে আসে, এবং দেন নিচের দিকে যাদের স্টপ লস ছিল তাদের স্টপ লস গুলো নিয়ে এগ্রেসিভ মার্কেট উপরের দিকে চলে আসে। ঠিক আছে? সো নাও এখন কি দেখতে পাচ্ছেন আপনারা? সো নাও এখানে একটা আপনারা সুন্দর রেঞ্জ দেখতে পাচ্ছেন। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এখন মার্কেট যে সিচুয়েশনে রয়েছে বিটকয়েন, সো এখানটাতে অ্যাকচুয়ালি আসলে বোঝা যাচ্ছে না ক্রিপ্টো মার্কেট আসলে কোন দিক দিয়ে যেতে পারে। যেহেতু একটা রেঞ্জ এখানে ক্রিয়েট করছে, মানডেতে যখন ইউএস স্টক মার্কেট ওপেন হবে, তখন কিন্তু অ্যাকচুয়ালি আ আসলে ফার্স্ট যখন স্টক মার্কেটটা ওপেন হবে, তখন মার্কেটে ভলিউম আসার ট্রাই করবে। দেন আমাদের কিন্তু এনালাইসিস করতে হবে অ্যাকচুয়ালি মার্কেটটা কতদূর পর্যন্ত যাবে। যদি উপরের দিক থেকে ব্রেকআউট দেয়, দেন কিন্তু আমাদের নিচের দিকে বেশ কিছু জিনিস কিন্তু বিটকয়েন রেখে যাচ্ছে। এখানে ৪ ঘন্টার টাইম ফ্রেমে ইমব্যালেন্স রয়েছে। এগুলো রেখে কিন্তু বিটকয়েন চলে যাচ্ছে। ঠিক আছে? সো এখানে দেখুন একটা ৪ ঘন্টার টাইম ফ্রেমে অ্যাজ এ বেয়ারিশ ইমব্যালেন্স ছিল। ঠিক আছে? বেয়ারিশ ইমব্যালেন্স কি কাজ করে আপনারা সকলেই জানেন। সো ইমব্যালেন্স জোনটার ভিতরেই কিন্তু বিটকয়েন আপাতত রয়েছে। একটা উইক দিয়ে নিচের দিকে আসার ট্রাই করেছিল। দেন কিন্তু এখন কিন্তু এই ইমব্যালেন্স জোনটার ভিতরেই রয়েছে। তো দেখা যাক মানডেতে ওপেন হওয়ার পর এই টোটাল এই ৪ ঘন্টার টাইম ফ্রেমে অ্যাজ এ এটাকে একটা ট্রেন্ড লাইন হিসেবে কিন্তু ফলো করছে বিটকয়েন। এখানে সামান্য একটা ফেক ব্রেকআউট এর মতো এসেছিল। মানুষের স্টপ লস গুলো নিয়েছে। দেন এগেইন রেঞ্জের ভিতরে চলে এসেছে। সো ইউএস স্টক মার্কেট ওপেন হওয়ার পর আসলে বোঝা যাবে অ্যাকচুয়ালি মার্কেট আসলে কোন দিকে যাচ্ছে। সো আমাদের আমি পার্সোনালি ওয়েট করব, কারণ এখান থেকে মার্কেট যদি এই নিচের লেভেল গুলো ভিজিট করতে আসে, সেক্ষেত্রে হয়তোবা আমি অনেক কয়েন গুলোতে আবার শর্ট টাইমের জন্য অল্প কিছু নেওয়ার ট্রাই করতে পারি। তাছাড়া যেগুলো ইনভেস্ট হইছে ওগুলোর সিস্টেমই আলাদা। ঠিক আছে? সো বিটকয়েন ডমিনেন্স এ আসলে এখানটাতে আপনি দেখতে পারবেন যে এই যে এইটা একটা সুইং পয়েন্ট ছিল, যেটা ছিল আমাদের মেজর সুইং। ঠিক আছে? দেন এইটাকে এগ্রেসিভলি ফল ডাউন করে, যার ফলে আমরা কি দেখতে পেয়েছিলাম মার্কেটে আমরা দেখতে পেয়েছিলাম কি অল্ট কয়েন গুলো মোটামুটি একটা পাম্প করেছিল। দেন এইটা ছিল আমাদের একটা সাপ্লাই জোন। সো অ্যাকচুয়ালি সাপ্লাই জোনটাকে ট্যাপ করে এখন আমাদের ১ ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু আপ ট্রেন্ডে ছিল, সো এই রেঞ্জের ভিতরে ইন্টারনালি আপ ট্রেন্ডে ছিল, দেন এটাকে কিন্তু এখন ব্রেক ডাউন দিয়েছে। ঠিক আছে? তো চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। এটা আমাদের আসলে ডমিনেন্সটা ইন্ডিকেট করছে। কোনোভাবে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অবশ্যই কিন্তু নিজের রিস্কে, নিজের রিসার্চে তারপরে মার্কেটে কিন্তু আপনি এনালাইসিস করার চেষ্টা করবেন। আদারওয়াইজ কোনো কিছু না। এটা শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। সো এইটা ব্রেকডাউন দেওয়ার ফলে, চেঞ্জ অফ ক্যারেক্টার এর ফলে বিটকয়েন ডমিনেন্স ইন্ডিকেট করছে হয়তোবা আরো নিচের দিকে এটা ফল ডাউন করে ফেলতে পারে, যে এখানে আমাদের একটা ডিমান্ড জোন থাকবে। এই ডিমান্ড জোনটা পর্যন্ত আমাদের হয়তোবা টার্গেট থাকতে পারে। আজ এ বিটকয়েন ডমিনেন্স এর কথা যদি চিন্তা করি, ইথিরিয়াম এই সেম ভাই। সেম ইথিরিয়ামও দেখুন এখানে রেঞ্জ ডেভেলপ করেছিল, দেন উপরের দিক থেকে ব্রেকডাউন দিয়েছে নিচের দিক থেকে কিন্তু স্টপ লস গুলো কালেক্ট করে উপরের দিকে যেতে পারেনি। তার আগেই উপরে চলে গিয়েছে। উপরের দিকে যাওয়ার পর আরেকটা রেঞ্জ ডেভেলপ করে এগ্রেসিভলি এর নিচেও, রেঞ্জের নিচেও যে সমস্ত স্টপ লস গুলো ছিল সেগুলো হান্ট করে দেন কিন্তু
এই স্টপ লস গুলো হান্ট করার ফলে এই রেঞ্জের নিচে স্টপ লস গুলো হান্ট করার ফলে মার্কেট ইথেরিয়াম অনেক ফুয়েল পেয়েছে উপরের দিকে যাওয়ার জন্য। সো দ্যাটস হোয়াই ইথেরিয়াম আমাদের উপরের দিকে গিয়েছে। দেন এইখানটাতে যদি দেখেন কারেকশন নিয়েছে, দেন এইখানটাতে আরেকটা রেঞ্জ ডেভেলপ করেছে। হালকা একটা এই রেঞ্জ থেকে হালকা একটা উইক দিয়ে ফেক ব্রেকআউটের মতো একটা উইক দিয়ে দেন কিন্তু এগ্রেসিভলি ইথেরিয়াম নিচের দিকে পড়ে গিয়েছে। দেন এগেইন উপরের দিকে উঠেছে। এখানে একটা রেঞ্জ ডেভেলপ করার পরে এই যে এখানে দেখুন নিচের দিক থেকে একটা উইক দিয়ে ইথেরিয়াম দেন এগেইন কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে। সো এগুলো এনালাইসিস করবেন। এখন আমাদের মার্কেটে ভলিউম নেই যার কারণে ইথেরিয়াম কিন্তু আবারও আমাদের সাইডওয়েজ রয়েছে। তো দেখা যাক আমাদের মানডেতে ইথেরিয়াম কি করে। ঠিক আছে? তো আমাদের নিচের দিকে আসলে ইথেরিয়ামের ক্ষেত্রে যদি ডেইলি টাইম ফ্রেমে আমরা যাই, সেই ক্ষেত্রে আমরা আসলে ভালো মতো আসলে এর স্ট্রাকচারটা বুঝতে পারবো যে আপ ট্রেন্ড এ রয়েছে। যদি ওভারঅল এই মুভমেন্টটাকে আপনি ফিবোনাচি রিট্রেসমেন্ট দ্বারা আপনি আইডেন্টিফাই করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে মোটামুটি 0.5 লেভেল অর্থাৎ ডিসকাউন্ট লেভেল থেকে কিন্তু জাস্ট একটা উইক দিয়ে উপরের দিকে উঠে গিয়েছিল। অ্যান্ড উপরের দিকে যদি দেখেন সেক্ষেত্রে আমাদের একটা বেয়ারিশ সাপ্লাই জোন থাকবে। ঠিক আছে? সো সাপ্লাই জোনের কাজ কি? বেয়ারিশ সাপ্লাই জোন এখানটাতে গেলে ইথেরিয়াম মানুষ কিছুটা হয়তোবা প্রফিট টেকিং করবে অ্যান্ড প্রফিট টেকিং করার ফলে মার্কেটে সাপ্লাই বেড়ে যাবে। কারণ এটা আপনারা অনেকে বুঝেন। কারণ ডিমান্ড জোন মানে আসলে ইথেরিয়াম যখন নিচের দিকে আসবে, একটা ডিমান্ড জোনে যখন প্রবেশ করবে তখন মানুষজন আসলে বাইং করার চেষ্টা করে এবং ইথেরিয়ামের সাপ্লাইটা কমে যায়। সাপ্লাই এবং ডিমান্ডেরই খেলা এই মার্কেটে এবং সাপ্লাই জোনে গেলে কিন্তু এগেইন কিন্তু মানে সেলিং প্রেশার আসে এবং মানুষজন সেল দেওয়ার ট্রাই করবে যার ফলে সাপ্লাইটা বেড়ে যাওয়ার ফলে ইথেরিয়াম প্রাইসটা ড্রপ করে। ঠিক আছে? সো টোটাল সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই এই সাপ্লাই নাই কিন্তু এটা কিন্তু টোটালি একটা সাইকোলজিক্যাল গেম বলতে পারেন আপনি। ঠিক আছে? সো কোনোভাবেই ভিডিওকে আসলে ভুল বুঝবেন না। সো এখানটাতে যদি আমরা বেশ কিছু কমেন্টে আসি, সেই কমেন্টগুলো হালকা পাতলা কিন্তু রিড করার চেষ্টা করব। এক ভাই কমেন্ট করেছে ভাই কাশপা কয়েন, ঠিক আছে? সো নেটের কিছুটা প্রবলেমের কারণে আসলে একটু সমস্যা করছে। তারপরেও আমি ১ম তে আরবিট্রাম নিয়ে এক ভাই প্রশ্ন করেছিল যে ভাই আরবিট্রাম উনি হয়তোবা অনেক উপরের দিকে বাইং করেছে। নাও আরবিট্রামের ডাইরেকশন কেমন হতে পারে? দেখুন লেয়ার 2 ক্যাটেগরির একটা কয়েন ইথেরিয়ামের স্কেলিং করে। সো ইথেরিয়ামের আসলে ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে ইথেরিয়ামের যারা লেয়ার 2 প্রজেক্ট যে সমস্ত প্রজেক্ট রয়েছে তারা ডেভেলপ করার ট্রাই করছে অর্থাৎ কাজ চলছে প্রজেক্ট গুলোতে, ঠিক আছে? সো আপনি যদি দেখেন সেক্ষেত্রে আমরা যদি এর প্রিমিয়াম জোনটা ধরি, আমাদের এখানটা থেকে একটা প্রিমিয়াম জোন যদি আইডেন্টিফাই করি তাহলে আমাদের এটা থাকবে ইথেরিয়ামের জন্য একটা প্রিমিয়াম জোন। যদি এই প্রিমিয়াম জোনটাতে প্রবেশ করে দেন কিন্তু বড়, বড় সেলিং জোন গুলো কিন্তু এই প্রিমিয়াম জোন থেকে বড়, বড় লেভেলের ট্রেডাররা কিন্তু সেল আউট দিয়ে দেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে অবশ্যই নিজে রিসার্চ করবেন দেন আপনি ডিসিশন নিবেন। ঠিক আছে? কাশপা, ইথিনাইনা ২ টাই কিন্তু খারাপ কয়েন না। কাশপা লেয়ার 1 ক্যাটেগরির একটা কয়েন। যদি আপনি এখানটাতে আসেন, সেক্ষেত্রে টোটাল থিওরি অবশ্যই এনালাইসিস করবেন। সাথে বিটকয়েন ডমিনেন্সটাও এনালাইসিস করে আসবেন। এখানে সাইডওয়েজ রয়েছে ভাই কাশপা কয়েন। অ্যাজ এ ট্রেন্ড যদি বলেন, সেক্ষেত্রে ডাউন ট্রেন্ডেই রয়েছে। একটা মুভমেন্ট উপরের দিকে দিয়েছিল। দেন এগেইন কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। ট্রেন্ডটাকে চেঞ্জ করার ফলে অ্যাকচুয়ালি বোঝা যাবে কাশপা কয়েন কি আপ ট্রেন্ডে যাচ্ছে, নাকি আমাদের ডাউন ট্রেন্ডই কন্টিনিউ করার চেষ্টা করে। সো নেয়ার কয়েন লেয়ার অন প্রজেক্ট লেয়ার অন ব্লকচেনের একটা প্রজেক্ট। আ লেয়ার অন এর একটা প্রজেক্ট অ্যান্ড এটা এআই ক্যাটেগরি নিয়ে কাজ করে। সো আপনারা খারাপ নয় কয়েনটা যদি দেখেন সেক্ষেত্রে মোটামুটি 1.25 বিলিয়নের মতো টোটাল সাপ্লাই সার্কুলেটিং এ রয়েছে। 1.23 এবং ম্যাক্স সাপ্লাই কিন্তু আনলিমিটেড এখানটাতে যদি দেখেন ডাউন ট্রেন্ড এ রয়েছে। সো ট্রেন্ড শিফটিং হোক অ্যাজ এ আপনার সাইকোলজির উপর ডিপেন্ড করবে যে ভাই আপনি অ্যাকচুয়ালি আসলে কতদিনের জন্য রাখছেন। যদি ইনভেস্ট করা থাকে সেক্ষেত্রে আমি কোনোভাবেই সাজেস্ট করব না যে ভাই আপনি সেল দিয়ে দেন। এটা আমি সাজেস্ট করি না। আর যদি আপনার এখানটাতে শর্ট টাইমের জন্য ট্রেড নিতে হয় সেক্ষেত্রে আপনার ওয়েট করা উচিত। মার্কেটে A+ ক্যাটেগরি সেটআপ যখন পাবেন, যখন মানুষজন স্টপ লস নিবে দেন আপনি যখন ওই সময়টাতে প্রবেশ করার চেষ্টা করলে হয়তোবা একটা প্রফিটেবল হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? আর লং টাইমের জন্য যেগুলো রেখেছেন ওগুলো অবশ্যই আসলে ডমিন্যান্স এনালাইসিস করতে হবে। বিটকয়েন ডমিন্যান্স পড়লে অবশ্যই লঙ্গার টাইম ফ্রেমে ভালো করার সম্ভাবনা থাকে। রেন্ডার ফাইল কয়েন ২ টাই খুব একটা খারাপ কয়েন আমার কাছে মনে হয় না। হিরোস অফ মাভিয়া টোটালি একটা আপাতত যদি আমি বলি, টোটালি একটা খারাপ কয়েন। আমার কাছে মনে হয় স্ক্যাম কয়েন। হিরোস অফ মাভিয়া এই সমস্ত কয়েনগুলো থেকে আমি পার্সোনালি নিজে দূরে থাকি। আর পাই কয়েনের কথা কি বলবো? এর টিম বেশি ভালো নয় যার কারণে পাই কয়েনে আমি খুব একটা বেশি ইন্টারেস্ট ফিল করি না। ঠিক আছে? হ্যামস্টার এই যে গ্যাবলিং কয়েন ভাই কয়েনগুলোর কোনো কাজ রয়েছে মার্কেটে? অ্যাকচুয়ালি কোনো বিল্ড করে? মার্কেট কিচ্ছু করে না। ঠিক আছে? শুধুমাত্র মানে কি বলবো? বলে গেমিং প্রজেক্ট বাট
আদারওয়াইজ এদের কোনো গেম আছে? কোনো গেম আছে? কি বলেন, কি বলেন? এগুলো ভাই আমার কাছে ভালো লাগে না ভাই। ঠিক আছে? পাই কয়েন ২০৩০ সালে I don't know। সো নেক্সট ওকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি অবশ্যই এডুকেশনাল পারপাস এ ক্রিয়েট করা। কোনোভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিওকে অবশ্যই আপনারা এডুকেশনাল ভিডিও হিসেবে দেখার চেষ্টা করবেন। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।